সব সময় একই রকম ভেন্ডি ভাজি খেতে ভালো লাগে না। মাঝে মধ্যে একটু চেঞ্জ করে যদি ভেন্ডিটা ভাজি করে নেওয়া হয় তাহলে কিন্তু মুখের স্বাদও চেঞ্জ হয় আর খেতেও ভালো হয়। আজকের এই ভেন্ডি ভাজির রেসিপিটা খেতে অসম্ভব মজার হয়। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর অবশ্যই বাসায় একবার হলেও রান্না করে খাবেন। প্রথমত ভেন্ডি ভাজি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য একটু কালো জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি, আজকের ভাজিটা একদম ঝাল ঝাল করে করব, তাতে করে খেতে ভালো লাগবে। আপনারা যদি ঝাল পছন্দ না করেন তাহলে মরিচের পরিমাণটা কম দিবেন, আবার চাইলে মরিচটা আস্তেও দিতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এ পর্যায়ে দিচ্ছি আলুগুলো আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন তেলের সাথে এই আলুগুলাও একটু সময় নিয়ে ভেজে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেতে রাখতে হবে। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিয়েও একটু সময় নিয়ে একদম লালচে করে আলুগুলো ভাজতে হবে। আলুগুলা যদি ভালোভাবে ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে 2-3 মিনিট এভাবে রান্না করব, তাতে করে আলুটা সিদ্ধ হবে। তো 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তার ফাঁকে কিন্তু আমি 2-1 বার ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। তো দেখেন আলু আর পেঁয়াজটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলোও আমি এরকম আলুর মতো সাইজ করে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে করে দুটাই দেখতে ভালো দেখায়। এখন নিচ থেকে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ এভাবে রেখে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু কমানোই থাকবে। তো 2 মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ডেকে নিয়েছিলাম। দেখেন ভেন্ডিটা কিন্তু অনেকটা কমে আসছে আর ভেন্ডি থেকে কিছুটা পানি উঠেছে। এখন আবারও আমি নিচ থেকে ভালোভাবে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই রান্না করব। তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখেন ভেন্ডি আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটা ভেন্ডি দেখিয়ে দিচ্ছি, এই তো দেখেন অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। এখন শুধু এভাবে অনবরত নেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে, আর তেলের সাথে আলু আর ভেন্ডিটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আর ভেন্ডি ভাজির স্বাদ আরও দ্বিগুণ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ পোস্ত। পোস্তটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিলেও হবে, কিন্তু হাতের কাছে যদি থাকে দিয়ে নেবেন, তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে। তো এখন অনবরত নেড়ে ভাজা ভাজা করে নিব। তো দেখেন আলু আর ভেন্ডিটা কিন্তু একদম ভাজা ভাজা করে নিয়েছি, যে একটা লোট লোট ভাব সেটা কিন্তু চলে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এরকম যদি একটা ভাজি আপনাদের পাশে থাকে তাহলে কিন্তু পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।